আমরা সবাই জানি WBSLST এক্সাম দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হলো। এত বছর পর কেন অনুষ্ঠিত হলো? এর আগে কেন নিয়োগ হয়নি বা কোনো পরীক্ষা হয়নি? কেন? এর একমাত্র কারণ হচ্ছে SLST কোনোদিনই চায়নি নিয়োগ করতে এবং ভবিষ্যতেও করতো না হয়তো, কিন্তু চাপে পড়ে করানো হয়েছে। এই এক্সামটা পুরনোদের বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের চাপে পড়ে কিন্তু করানো হয়েছে এই এক্সামটা। এখনও পর্যন্ত তারা চাইছে না নিয়োগ পদ্ধতিটা সম্পূর্ণ করতে ডিসেম্বরের আগে। তারা যতটা পারে বিভিন্ন ট্রিক করে পিছানোর ব্যবস্থা করছে। SSCর চালটা একটু খুলে বলছি, একবার শুনে নাও। আমি কাল থেকে অনেকবার PDF আপলোড করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এর আসল কারণটা হচ্ছে SSC কিন্তু জেনে বুঝে PDF আপলোড করার সার্ভারটা ক্লোজ রেখেছে। এটাই বাস্তব, যাতে আমরা কেউ রেফারেন্স না দিতে পারি। আর হ্যাঁ, টাকা কেটে নেওয়ার পর অবশ্যই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু সবাই সংগ্রহ করে নেবেন, সাথে গ্রিভেন্স প্লাস ID সহ পুরো অ্যাপ্লিকেশান পেজটা ডাউনলোড করবেন। তাতে প্রমাণ থাকবে যে আমি বা আপনি অবজেকশন সাবমিট করেছি এবং পেমেন্ট করেছি। এটা SSCর কাছে অনস্বীকার্য হবে। তাদের উদ্দেশ্য হলো আমরা এখন চাকরিটা দেব না, এটা ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখে পরবর্তী মার্চ মাসে আপার প্রাইমারির একটা এক্সাম নেওয়ার প্রস্তুতি এবং তারপরে ভোট, এবং ভোটের পরে আবার যাকার তাই। তুমি যতই আন্দোলন করো, যতই কিছু করো, একবার আবার গদি যদি ফিরে পায়, বাস কোনো কিছুই আর এখনকার মতো হবে না। আগে যেরকম ছিল সেরকমই হবে, নিয়োগ পদ্ধতি থমকে গেল। আর এতে প্রমাণ থাকবে যে আমি বা আপনি অবজেকশন সাবমিট করেছি এবং পেমেন্ট করেছি, এটা SSCর কাছে অনস্বীকার্য হবে। SSC এরকমভাবে রেফারেন্স দেওয়ার ব্যাপারটা 20 তারিখ থেকে 25 তারিখ সময় দিয়েছিল। এবার 20 তারিখ রাত থেকে ব্যাপারটা চালু হয়েছিল। বিভিন্ন রকম সংগ্রহ করতে, পেজ সংগ্রহ করতে, বই সংগ্রহ করতে মোটামুটি কত সময় লাগলো? প্রায় 1-2 দিন লেগে যাবে। আর মাঝখানে ওই 24 তারিখ আর 25 তারিখ, 23, 24, 25 এই 3 দিন সময়, তার মধ্যে আবার অ্যাপ্লিক্যান্ট জমা হয় না। আমি যে অ্যাপ্লিকেশন করছি সেটা জমা হয় না, টাকা কেটে নিচ্ছে, দিয়ে বলছে আবার টাকা দাও। পেমেন্ট রিসিপ্টে দেখাচ্ছে 0, অর্থাৎ আমি কোনো পেমেন্টই করিনি। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু ওরা জানে, এরা সব কিছু জেনে বুঝে করছে। আসলে SSCর প্রচেষ্টাই হচ্ছে যে আমরা যেন সবাই উত্তেজিত হয়ে আবার কিছু কেস, কিছু পিটিশন ফাইল এগুলো করি, তাতে করে SSC নিয়োগ না করার একটা সুন্দর রাস্তা খুঁজে পাবে। আর তাই এই নিচু কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে। সবাই বুঝতে পারছে যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে।